আমি রান্না করেছিলাম হচ্ছে কাসকিড মাছ দিয়ে হচ্ছে টমেটো দিয়ে। এটা হচ্ছে আমি একেবারে সিম্পলভাবে রান্না করছি। জাস্ট একটু তেল দিছি, সাথে হচ্ছে পেঁয়াজ বাটা, আর দিছি হচ্ছে হলুদ মরিচ, আর এই তো, আর দিছি ধনিয়ার গুঁড়া আর জিরার গুঁড়া। তো এগুলা দিয়ে হচ্ছে আমি ভালো করে একটু তরকারিটা কষায় নিতেছি। তো হচ্ছে কষানোটাই হচ্ছে একটা তরকারি মজা করার হচ্ছে মূল মন্ত্রই হচ্ছে কষানোটা। তো আমি হচ্ছে কষায় নিতেছি। আমার এই তো কষানোটা হয়ে গেছে, তারপরে হচ্ছে আমি দিয়ে দিলাম 2টা টমেটো ফালি করে, তারপর হচ্ছে দিয়ে দিলাম। কারণ হচ্ছে আমার কাছে না টমেটো দিয়ে তরকারি অনেক মজা লাগে, আর আমি চেষ্টা করি বেশিরভাগ সময় যখন টমেটো সিজনটা থাকে তখন হচ্ছে টমেটো দিয়ে হচ্ছে তরকারি রান্না করার। তো বেশিরভাগই তরকারি আমি টমেটো দিয়েই করি। তো এই তো টমেটো দিয়ে রান্না, টমেটোটা কিন্তু ভালো করে কষায় নিতে হয়। প্রায় 10 মিনিটের মতো আমি ভালো করে কষায়া তেলটা উপরে ওঠার পরে তারপর হচ্ছে আমি মাছ দিয়ে দিব। এখানে আমি মাছ যেহেতু 3 টুকরা দিব, কারণ হচ্ছে আমরা 2জন মানুষ, শুধু শেষ রাতে আব্বা খাবে, আর হচ্ছে আমি এই মাছটা খাই না, যার জন্য এই মাছটার সাথে আমি তেলাপিয়া মাছ দিয়ে দিচ্ছি 1 পিস। কারণ হচ্ছে আমি তেলাপিয়া মাছ খাই, আর ওই মাছটা আমি খাই না, তো এই কারণে। এই তো, আহ, তোমরা আমার জন্য দোয়া করো। আমি অনেক দিন যাবৎ খুব অসুস্থ। তো বিছানা থেকে ওঠার মতো সামর্থ্য নাই, তার মাঝখান দিয়ে একটু একটু রান্না করি আর তোমাদের জন্য ভিডিও ছাড়ি, কিন্তু তোমরা হচ্ছে ভিডিও দেখো না, আর হচ্ছে তেমন কমেন্টও করো না। এটা আমার জন্য খুব মানে হচ্ছে কি বলে, আমার জন্য খুব ডিসঅ্যাপয়েন্টেড। কারণ হচ্ছে এত কষ্ট করে কাজ করি, সেখানে যদি ভিডিওটা তোমরা সবাই না দেখো, সেখানে আর কি করার আছে। তবুও আমার মতো করে আমি চেষ্টা করে যাব, মানে মনের একটা শান্তি থাকলো যে হচ্ছে আমি যতক্ষণ বাঁচছি ততক্ষণ চেষ্টা করছি যে হচ্ছে আমার কোনো না কোনোভাবে একটা সাকসেস আসুক, বা হচ্ছে কোনো না কোনোভাবে আমার একটা টাকা ইনকাম আসুক, অন্তত আমি আমার চিকিৎসাটা তো একটু ভালোভাবে করাইতে পারবো। ওই স্যাটিসফ্যাকশন থেকেই হচ্ছে কি বলে, আমি কাজ করতেছি প্রতিদিন। আমার অনেক কষ্ট হয় যখন আমি রান্না করি, তখন ওই রান্নাটা করতে, তারপরও রান্না করি কি করব। আমি হচ্ছে একটা পুয়ার মিডল ক্লাস মেয়ে, তার পক্ষে জীবনটা জীবনটাই চালানোটা খুব কষ্ট। তার মধ্যে হচ্ছে এত কষ্ট করে কাজ করি, আর কিছুই আমার করার নেই, আমাকে কাজ করে খেতে হবে, এটাই হচ্ছে কথা। পেজটা মনিটাইজেশন হয়েছে, আমি একটা খুশি হয়েছিলাম যে হচ্ছে যাক, পেজটা থেকে হচ্ছে প্রতিদিন ভালো একটা ভিউ আসতেছিল, তো খুশি হচ্ছিলাম যে ভালো একটা যদি ইনকাম আসে তাহলে হচ্ছে আর কিছুটা বছর বেঁচে থাকতে পারবো, একটা চিকিৎসাটা সুন্দরভাবে চালাইতে পারবো। কিন্তু দেখা গেল হচ্ছে একটা সময়ের পরে আমি আসলে অনেক ক্লান্ত হয়ে গেছি, যে হচ্ছে পেজে কোনো ভিউ নাই, তারপর হচ্ছে পেজটা আমার ওপর দিকে উঠতেছে না, এগুলো মিলে হচ্ছে অনেক খারাপ লাগতেছে। লাগারও কিছু নাই, যেখানে আমি যা রিজিকে নিয়ে আসছি তাই হবে, আর আমার রিজিকটা আল্লাহ সবসময় বন্ধই করে দেয়। তো এই কারণে আমি আর ক্লান্ত হই না, কারণ হচ্ছে আমি জানি যে আল্লাহ আমার কতটুকু দিবে। আর আমি যত চেষ্টাই করি না কেন, আমার আল্লাহ দাবায় রাখবে, এটা আমার এখন বুঝে হয়ে গেছে গা। তো এই কারণে এখন আর আমি মন খারাপ করি না। তবু এই যে চেষ্টা করতেছি, মানে যদি আমি ভিডিও আপলোড দেওয়া বন্ধ করে দিই তাহলে হয়তো বা আমার মনের মধ্যে কষ্ট থাকবে যে আমি কেন চেষ্টা করিনি, কিন্তু আমার মতো করে আমি এই তো চেষ্টা করতেছি, বা করে গেলাম। মরে গেলে হয়তো ভিডিওটা থেকে যাবে, পেজটা থেকে যাবে, তোমরা দেখবা যে হচ্ছে আমি মরে গেছি কিন্তু আমার পেজটা রয়ে গেছে। আসলে পেজটা আমি এত কষ্ট করে তুলছিলাম, খুবই মনিটাইজেশন পাওয়াটা তো অনেক টাফ এত অল্প সময়ের মধ্যে, কিন্তু পেজটার মধ্যে ভিউ নাই, বা হচ্ছে ভিডিওতে ওরকম রেসপন্স করে না কেউ। আসলে যারা আমার অ্যাক্টিভ ফলোয়ার আছে তারা সেরকম কমেন্ট টমেন্ট করে না। তো বাই বাই এভরিওয়ান।